আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি এম আসাদুজ্জামান, MCH ঢাকা শিশু হাসপাতাল, চেম্বার রিদিশা মেডিসিন কর্নার, গাজীপুর। দর্শক, আজ আমরা আলোচনা করব একজন গর্ভবতী মাকে কতবার ডাক্তারের কাছে গর্ভকালীন সময় যেতে হয় এবং গর্ভকালীন সেবা কী, গর্ভকালীন সেবার উদ্দেশ্য কী। গর্ভকালীন সেবা হলো গর্ভকালীন সময়ে ধারাবাহিকভাবে সেবা কেন্দ্রে গিয়ে নিয়মিত একজন ডাক্তার বা স্বাস্থ্যকর্মীর পরামর্শ নেওয়া এবং স্বাস্থ্য পরীক্ষা করাই হলো গর্ভকালীন সেবা। গর্ভকালীন সেবার উদ্দেশ্য কি? গর্ভকালীন সেবার উদ্দেশ্য হলো গর্ভবতী মা ও শিশুকে সুস্থ রাখা এবং নিরাপদ প্রসব নিশ্চিত করা। দর্শক, আমরা জানলাম যে গর্ভবতী মায়ের গর্ভকালীন সেবা কী এবং গর্ভকালীন সেবার উদ্দেশ্য কী। এখন জানবো যে গর্ভকালীন সময়ে কতবার ডাক্তারের কাছে একজন গর্ভবতী মাকে যেতে হবে। দর্শক, গর্ভকালীন সময়ে একজন গর্ভবতী মাকে কমপক্ষে 4 বার গর্ভকালীন সেবা নেওয়ার জন্য ডাক্তারের কাছে বা স্বাস্থ্যকর্মীর কাছে বা আশেপাশে কোনো ব্লুস্টার সেবাদানকারীর কাছে যেতে হবে। প্রথমবার 16 সপ্তাহের মধ্যে, গর্ভে সন্তান আসার 16 সপ্তাহের মধ্যে বা 4 মাসের মধ্যে প্রথমবার গর্ভবতী মা ডাক্তারের কাছে যাবে সেবা নেওয়ার জন্যে। 24 থেকে 28 সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার বা 6 থেকে 7 মাসের মধ্যে যাবে। তৃতীয়বার যাবে 32 সপ্তাহে বা 8 মাসের মধ্যে, এবং চতুর্থবার 36 থেকে 38 সপ্তাহের মধ্যে একজন গর্ভবতী মা একজন ডাক্তার বা স্বাস্থ্যকর্মীর কাছে সে সেবা বা পরামর্শ নেওয়ার জন্য যাবে। দর্শক, আমি আরও একটা জিনিস আপনাদেরকে তথ্য দিয়ে রাখি, আরও একটা তথ্য আপনাদের সামনে উপস্থাপন করে রাখি। সেটা হলো USAID, SMC এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে সারা বাংলাদেশে কিন্তু প্রায় 13,000 ব্লুস্টার সেবাদানকারী এই গর্ভকালীন মায়ের বা গর্ভবতী মায়ের যে সেবা বা শিশুদের যে সেবা সেটা দেওয়ার জন্য কিন্তু রয়েছে। যেখানে অন্য একজন ডাক্তার বা ডাক্তারের চেম্বারে গেলে কিন্তু হয়তো এই রোগীকে কোনো ভিজিট বা ফি দিতে হয়, কিন্তু সারা বাংলাদেশে SMCর ব্লুস্টার সেবাদানকারী কিন্তু 13,000। এই 13,000 ব্লুস্টার সেবাদানকারীর কাছে যদি কোনো গর্ভবতী মা বা শিশু সেবা নেওয়ার জন্য যায়, তাহলে কিন্তু কোনো ফি দেওয়ার প্রয়োজন হয় না। এটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যায়। প্রিয় দর্শক, আজ আমরা জানলাম গর্ভবতী মায়ের গর্ভকালীন সময়ে কী সেবা নিতে হবে, সেবার উদ্দেশ্য কী এবং কতবার ডাক্তারের কাছে পরামর্শ নেওয়ার জন্য যেতে হবে। দর্শক, আজ এ পর্যন্তই। আগামীতে আরও কোনো স্বাস্থ্য তথ্য নিয়ে আপনাদের সামনে হয়তো উপস্থিত হব। সে পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।